এই দেখেন রাত্রে আমাদের এখন রুটি বানাবে। এই রুটিটাকে আগে গরম পানি দিয়ে দেখা যায় ভাত খাওয়াবার হয় না, দিনে দিনে ঠিক না হয়ে যাইতেছি রুটি খাওয়া। রুটি তো ভালো, ডায়েট কন্ট্রোল হচ্ছে। রাত্রে হচ্ছে সবাই রুটি খায় ঢাকা শহরের মানুষ। এখন থেকে রাত্রে রুটি খাবা, সকালে রুটি খাবা, দুপুরে খেলে ভাত খাবা, তাও হাফ পাট। আমার বিএমআই অনুযায়ী 55 কেজি ওজন হওয়া, 55 হওয়া উচিত আমার বিএমআই। আমার বিএমআই আই করছে 48। কেন সিকনেস আমালি দেখি সিকনেস আমালি এক একটা হাত মনে হয় যে আল্লাহ খাইতে। সারাটা দিন কাম করতে করতে কামলা বেডি হয়ে গেছি। এই আটা কিসের আটা? এটা সেনা আটা। এ কই পাইছো এটা? না তোমার বাইরের বাড়িতে আনলা। ইস, সারাদিন কাম করতে করতে আমার জীবনটা শেষ। তো কামলা বেডি। হ্যাঁ কথা কম কও, সারাদিন কাম করো। হ্যাঁ তাও তো তোমার কপাল ভালো, ভাগ্য ভালো। কামলা বেডিরা কখনো মালিকের সাথে ঘুমায়? তুমি তো কাম করে কামলা বেডি, তুমি তো মালিকের সাথে ঘুমাও। কথা সাবধানে কইও। কথা সাবধানে কই মানে? কামলা বেডি কি হয়েছে? আবার হাতে লাগছে? একটু লাগলে কিচ্ছু হয় না। কামলা বেডি গিয়ে হাতে কত লাগে? কি কইতার বারবার কামলা বেডি কেডা? তা তুমি তো কামলা বেডি। শরম দে। কামলা বেডি তো কাম করে। কামলা বেডি কি হয়েছে? কিছুই তো না, শরম দাও দেখি পাড়ায় কেমন হয়। আমি জীবনে আমার 14 পুষ্টি জীবনে কোনোদিন পাড়ায় বাটা দেখি নেই। সরি, পাড়ায় বাটা বলতে পাড়ায় রুটি বানানো দেখি। তোমার রুটি বানানোর সিস্টেমটা দেখে নি। আমার সিস্টেম দেখুন লাগতো না, খাওয়ার সময় বোঝা যাবে কেমন লাগে। সব কিনা দিছে তো কি কিনে দেয় নেই? হ্যাঁ সব কিনে দিচ্ছে, কি কিনে দেয় নেই? রুটি বাজবে লাগে একটা তাওয়া লাগতো না? নাকি কম ওই যে চাপ দিয়ে যে রুটি বানায় ওইটা কিনে দেয় নেই? রুটি মেকারের কথাই কবা লইছিলাম। রুটি মেকার পরে কবা তোরে মার্বেলের সেট কিনে দিছি, ওটা দিয়ে বানাস না রুটি মেকার। এর লেগে করলাম না। কিন্তু খবিশ নাম্বার 1। কি হয়েছে? হাতে লাগে? কলিজাই লাগে আমার তোমার কথাবার্তা, কলিজাই লাগে। কলেজাতে লাগবই। কলেজা যদি দেখা যায় অন্য জায়গা থেকে অন্যদিকে যদি ছুঁড়ে মারো। শোনো, তুমি আমার যে কষ্ট দিয়ে যে কথা কও, তুমি আমার যে হারে কামলা বিডি কও, অন্য সব বলে লাথি মেরে খেয়ে যেতে হবে। কি লাক্ষে মারে নাকি? লাথি মেরে। তোর কপালটা ভালো। আচ্ছা, ময়মনসিংহের কামলা বিডি রে চলে আইস কি 5 তালা। ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। মনের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তোমার পুতে আছে কি ঈদের দিন লাগে দুটা মিলে কি করে? আমার কুয়ারা না দেখায় ওই দুইটা। আরে কি করো এটা? হ্যাঁ আল্লাহ, এই দুটা কি করতেছে? হ্যাঁ মা, এই যে মা, আম্মু কি করো? এই যে আম্মু, এই যে মা, কি করো মা? আম্মা কি করতেছো তুমি? ভাইয়ের সাথে খেলা করো? ভাইয়ের সাথে খেলা করতেছো? ভাইয়ের সাথে আমা খেলা করো? প্লেন পেয়ে গেছো তুমি? ও প্লেন দিয়ে উড়াই উড়াই কোথায় যাবা বাবা? ও আচ্ছা, তাহলে তোমরা খেলা করো, তোমার আম্মু রান্না করো, আর আমি কি করবো জানো? আমি কি করবো? আমি এই যে শাক বাঁচতে থাকবো। কত সুন্দর সুন্দর শাক দেখছেন? কত সুন্দর শাক। এটা হচ্ছে আমাদের এলাকায় বলা হয় বাইত্যে শাক। বাইত্যে শাক আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন, কার কার এলাকায়। এই যে আমি এতটুকু বাঁচিয়েছি, দেখেন কত সুন্দর শাক।
বাইতে শাক আসলে আমার অনেক প্রিয় একটা শাক। তোমার প্রিয় জিনিসের প্রতি আমার খেয়াল আছে, কিন্তু আমার প্রিয় জিনিসের প্রতি তোমার কোনো খেয়াল আর নাই। প্রিয় একটা শাক, তোমার কি প্রিয় জিনিসের প্রতি খেয়াল নাই? আমার দিকে কত অভিযোগ আর অভিযোগ। তোমার প্রত্যেকটা জিনিস আমি দেখা যায় পূরণ করতেছি, কোন জিনিসটা তোমার পূরণ করি না কও? তুমি বাবা না। তুমি সেই দিন বলছো তোমার বটিটা নষ্ট হয়ে গেছে, সাথে সাথে এত সুন্দর একটা বটি এনে দিছি তোমার জন্য আমি, এত সুন্দর। জিন্দেগি তো ডাল নাই। আর শ্বশুর বাড়ির থেকে একটা বটি দেখা যায় হচ্ছে দোত্তারি দিছিল, আমার নাক দেখা যায় ধরে এরকম নাক ফেলে, তার নাক পর্যন্ত আমার কাটে না। আরে বটি রে, দোত্তারি বটি। এই বটি তাও বুড়িয়ে মানুষ যেরকম 70 বছর বুড়া হয়ে গেলে যেরকম খুনকে নেওয়া যায়, ওই বটিও এরকম খুনকে নেওয়া এর গেছে। মধ্যে বলে রুটি বানুন যায়, একটা তাওয়া কিনে দিব সুন্দর দেখতে, তা না, এর মধ্যে বলে রুটি বানুন যায়। কোনটার মধ্যে? এটা আল্লাহ, এটার মধ্যে রুটি বানানো যায় না? কোনটার মধ্যে বানানো যায়? আমার মাথা তোমার দাদা তোমার হ্যাঁ? দিনে ডাকলে আপনারা দেখেন কত সুন্দর একটা জিনিস, মার্বেল শেডের, দেখছেন? আর এটার মধ্যে বলে রুটি বানানো যায় না? আর এটা তুমি পুরো আলাচ্ছ কি আগুন ধরে দিয়া কমাই দিলেন? এটা হ, এই যে পুরাইতাছি। হ্যাঁ, এটা সুন্দর রুটি হবে। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর দেখো সুন্দরভাবে হচ্ছে। হ্যাঁ, রুটি গড়ে না কে? রুটি করবো কেমনে? আমি ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ, রুটি গুইরা লাভ আছে? রুটি তো ঘুরতেইছে না। সরাতে খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ, সরা সরা সরা, রুটিটা বাজে লই। রুটি নিয়ে মার্বেল শেড হয়ে যাচ্ছে তোমার রুটি। রুটি তো মার্বেল শেড হয়ে যাচ্ছে। আর যে ফুলতেছে দেখছো? ফুল তো না, রুটিটা বানাইতেছে কেন, কেমন লাগতো না? ময়মনসিং এর কাজের বিটি, এদের তো দক্ষতা আছে না তাদের, রুটি বানায় বানায় ছোটবেলা থেকে রুটি বানায় বানায় অভ্যাস। জীবনেও না, স্কুলের ধারের কাছে যায় নাই জীবনেও কোনোদিন। না। আমি ইন্টারমিডিয়েটের আগে জীবনে কোনোদিন রান্না করে ঢুকছি না, একমাত্র তোমার পর লাইফে আমার আজকাল চাই। মেয়ে মানুষ আকাশের চাঁদের কাছেও যদি যায় তবুও রান্না করে যাইতে হবে। হ্যাঁ, ওই রান্না করবে আর খালি ভাবছিস আমি যে আকাশের চাঁদে চলে গেছি। তোমার একটা নিয়ে গান গাই। আর ছেলে মানুষ আকাশের চাঁদ থেকে ঘুরে আসবে, আর মেয়ে মানুষ রান্না করবে আর ভাববে যে আকাশের চাঁদে গেছি। তোমার একটা নিয়ে গান গাই। কি গান? সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার গান দিনে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। এই গানের আমি একটা ভাষণ বের করছি, শুনবা? কি বলো? আমার ভাষণ। কি বলো? বাপের বাড়ির ঝাঁটায় তোমায় বাইরাবো বলে কল্পনা করে যাই আমি সারাদিন বসে মনে মনে। আমি একটা গান বানাইছি এটা, বাজারতে লাঠি নিয়ে খুন্তি পুরাইয়ে তোমাকে শেখা দেব বলে সারাদিন ভেবে যাই বাইরাবো তোমাকে, ভাবি মনে মনে। কেমন হলো? অনেক সুন্দর। আমার রেস্টটা শুনে দেখো। আমি যখন অফিস থেকে এসে দেখি রান্নাবাড়ি হয় নাই, তোমার চুলের মুঠি দইরে আমি পাড়ায়া যাই। সারাদিন নাটক দেখতে দেখতে জীবন খায় না, খাওয়া লইয়া। আচ্ছা, হ্যাঁ, তুমি রান্নাবাড়ি করো, আমি হচ্ছে আমরা সারাদিন খাউন পাই কিনা তার নাই কোনো ঠিক। ঠিক আছে, সারাদিন খাউন লইয়া রান্নাবাড়ি করো, আমি এখন যাই, দেই আমার 7টা বাজে। হ্যাঁ হ্যাঁ, আমি শাক বাঁচতে তাই ভাইয়ারা আপুরা, আমার শাক বাঁচার আবার শুরু হয়ে গেছে। আপনারা
হ্যাঁ ভালো থাকেন, করে দিয়েন। সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। থ্যাংক ইউ ময়না।